এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে তো রবিবার ছিল না, এখনও আছে। যদিও সকালে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, একেই রবিবার তার উপরে বৃষ্টিপাত, সন্ধেবেলা কিছু মুখরোচক খাবো না, এটা তো হবে না না। তো তার জন্যেই আজকে বাড়িতে বানিয়ে নিলাম ড্রাই চিলি বেবিকর্ন। তো তার জন্যে বেবিকর্নগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে 10 মিনিট গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ঝুড়িতে ছেঁকে নিয়ে জল ঝরানোর পরে 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা, 1 চামচের কাছাকাছি রসুন বাটা আর স্বাদ মতো নুন দিয়ে আলতো হাতে এগুলোকে আমি সুন্দর করে মেখে নিয়েছিলাম। অবশ্যই খেয়াল রেখো বেবিকর্নগুলো যাতে ভেঙে না যায়, কারণ একেই সেদ্ধ করা আছে। তো এবার মাখা হয়ে গেলে এক সাইডে আমি কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে ডুবো তেলে কর্নগুলোকে একটা একটা করে ছেড়ে দিলাম, আর গোল্ডেন ব্রাউন করা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। দেখো ঠিক এই রকম। তো আরেকটা থালার মধ্যে একটা পেঁয়াজ কুচি, 1/2 ক্যাপসিকাম কুচি, একটা লঙ্কা আর অল্প কিছুটা পরিমাণে রসুন কুচিয়ে নিলাম। আলাদা একটা প্যানের মধ্যে রসুন কিমাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এই সময় গন্ধটা জাস্ট মারাত্মক লাগে, রসুন ভাজার গন্ধটা। তো রসুন ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচো, ক্যাপসিকাম কুচো, লঙ্কা কুচো সব কিছু দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি সেগুলোকে একদম কম আঁচে ভাজতে বসিয়ে দিলাম। আরেকটা বাটির মধ্যে একটু সস তৈরি করলাম। তার জন্য 1 চামচ ডার্ক সোয়া সস আর 2 চামচ সুইট অ্যান্ড স্পাইস সস দিয়ে দিলাম। তো সসটা দুর্দান্ত তৈরি হয়েছিল যদিও। আর এই দেখো আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে রাখা সুইট কর্ন। এবার দেখো প্যানের মধ্যে যে ভেজিটেবিলগুলো ভাজা হচ্ছিল সেখানে আমি সেই সসের মিশ্রণটা দিয়ে দিলাম, আর বাটি ধোয়া অল্প একটু পরিমাণে জল দিয়ে দিলাম, ওয়েস্ট যাতে না হয়। তো দেখো এই অবস্থায় হালকা ভেজে নেওয়ার পরে ঠিক এই রকম জিনিসটা দেখতে লাগবে। আর অবশ্যই সসটা যখন ফুটে আসবে তখন আমি ভেজে রাখা বেবিকর্নগুলোকে দিয়ে দিলাম। আর স্বাদ মতো চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয় তার জন্য চিনি দিয়েছিলাম। আর ঠিক এরকম গাঢ়ত্ব আসার পরে সমস্ত বেবিকর্নগুলোকে দিয়ে আমি সুন্দর করে নাড়লাম। নাড়া হয়ে গেলে কিছুক্ষণ অল্প আছে আমি এগুলোকে রেখে দিলাম অল্প আছে নাড়ার জন্যে। তারপরে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিলাম। গন্ধটা জাস্ট মারাত্মক লাগছিল, দেশি ধনেপাতার গন্ধ। এই অবস্থায় আমার রান্না কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর বেশ কিছুক্ষণ এটাকে রেস্টিং টাইম দিলাম। তারপরে দেখো থালার মধ্যে নিয়ে হাজির হয়ে গেলাম। এইভাবেই সন্ধেটা জাস্ট কেটে গেল। টাটা।